ওয়াও, কি অসাধারণ মিষ্টি। নমস্কার, কেমন আছেন সবাই? তামিলনাড়ুর নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ খুব মিষ্টি খেতে মন করছে। কি করব বলুন, এখানে তো আর মিষ্টি পাওয়া সম্ভব নয়, কারণ আমি যে এখানটাতে থাকি সেখানে মিষ্টি পাওয়াই যায় না। আর বড় বড় শহরের দিকে, মানে আমি তো একদম গ্রামের মধ্যে থাকি, সেই কারণে আর কি এখানে পাওয়া যায় না। তো মনে হলো বানিয়েই ফেলি। তো তার জন্য তো দুধ লাগবে, আগে চলুন দুধটা আনি। এই যে চলে এসেছি দুধ নিতে। দেখুন, আপনারা দেখে চিনতে পাচ্ছেন জায়গাটি? এটি কিন্তু তামিলনাড়ুর প্রত্যেকটি গ্রামে মানে একটি করে থাকে। এটি কি বলে? মিল্ক সোসাইটি। এখানে সমস্ত চাষিরা তাদের বাড়ির দুধ দিয়ে যায়, আর এনারা মেশিনের সাহায্যে দুধটাকে পরীক্ষা করে নেয় এটার মধ্যে কতটা ফ্যাট আছে। তো তারপরে তাদেরকে টাকা দেয়। এর ফলে কি হয়, আমাদের মতো সাধারণ মানুষরা এখান থেকে ভালো মানের দুধ পায়। তো যাই হোক, চলে আসলাম দুধ নিয়ে বাড়িতে। আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে এখানে ছানা বানিয়ে নিয়েছি। আমি ভিনিগার দিয়ে ছানা বানিয়েছি। আপনারা চাইলে লেবু দিয়েও বানাতে পারেন। তবে এই ছানাটা বানানোর পরে না কিছু জল দিয়ে ধুয়ে নিলে পারে খেতে ভালো লাগে মিষ্টিটা, তাহলে ওর মধ্যে কোনো টক ভাব থাকে না। তো যাই হোক, প্রথমে মিষ্টি বানাতে গেলে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। হাত দিয়ে ওটাকে 5 মিনিট মুথে নিতে হবে। তারপর এর মধ্যে কিছুটা ময়দা অ্যাড করবেন। এরপর কিন্তু মেন কাজ, এরপরে পুরো 10 মিনিট ধরে এটাকে ভালোভাবে এইভাবে হাত দিয়ে মুথে নিতে হবে। ভালোভাবে কিন্তু বারবার এভাবেই মুথে নিতে হবে। তারপর এরকম দেখতে হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এটা মিষ্টি তৈরির জন্য প্রস্তুত হয়ে গেছে। তো চলুন এইবার দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কীরকম হয়েছে। ঠিক এরকম হবে। এবার হাতে কিছুটা আমি ঘি মাখিয়ে নেব। এবার একে একে গোল্লা পাকিয়ে নেব। তো যাই হোক, আপনারা মানে কিছু মনে করবেন না, আমি তো আর ময়রা নই, তো সমানভাবে করতে পারি না। তো যাই হোক, দেখুন এই মিষ্টিটার গায়ে কিন্তু একটু ফাটা নেই, পুরো মোলায়েম হয়ে গেছে। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একদম রেডি মিষ্টি তৈরির জন্য। আর এই যে এখানে আমি চিনির শিরাটা তৈরি করতে দিয়েছি। 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আর এই যে এখানে আমি 15টা রসগোল্লা বানিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি ওটা কালো মিষ্টি বানানোর জন্য। আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন, পরে একটা ভিডিওতে দেখাবো। তো এরপর আমি একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেবো। আর এই সময় না গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট আপনাদের হাই ফ্লেমে এরকম করে জাল করে নিতে হবে। একদম মিষ্টি রেডি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন ফুলে কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এই যে দেখুন কতটা সফট হয়েছে। চলুন আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই কতটা ভিতরে রসটা ঢুকে গেছে। অনেকে ভাবতে পারেন বাড়িতে বানানো হয়তো ভালো হয় না। তো দেখুন এখানে কতটা সফট, দারুণ হয়েছিল কিন্তু খেতে, একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ততক্ষণ সুস্থ থাকবেন।